পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিধিনিষেধের আওতায় ১ ফেব্রুয়ারি থেকে আগামী ৯ মাস পর্যটকদের জন্য বন্ধ হচ্ছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। স্বল্প সময়ে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধের এই সিদ্ধান্তে পর্যটন ব্যবসায়ী সহ সংশ্লিষ্টদের মাঝে নেমে এসেছে চরম হতাশা। অন্তত আরও ১ মাস জাহাজ চলাচলের সময়সীমা বৃদ্ধির দাবিতে মিছিল, মিটিং এবং মানববন্ধন করেছে দ্বীপের বাসিন্দারা। দীর্ঘদিন পর্যন্ত সেন্ট মার্টিন দ্বীপে প্রতি বছর ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত পর্যটক যাতায়াত করে আসছিল, কিন্তু এবছর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে পর্যটক সীমিতকরণ সহ নানা বিধিনিষেধ জারি করে। এরপর থেকে টেকনাফের পরিবর্তে শুধুমাত্র কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়। এদিকে জাহাজ চলাচলের সময়সীমা আরও অন্তত ১ মাস বাড়ানোর দাবিতে ৩০ জানুয়ারি সেন্ট মার্টিন দ্বীপের স্থানীয় বাসিন্দারা মিছিল, মিটিং ও মানববন্ধন করেছে। তাদের দাবি, সেন্ট মার্টিন ভ্রমণের সময়সীমা আরও অন্তত ১ মাস বাড়াতে হবে। তা না হলে সম্পূর্ণ পর্যটন শিল্পের ওপর নির্ভরশীল এই দ্বীপের বাসিন্দারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন। ২ মাস অনুমতি দিছে ভালো কথা, আরেক মাস যদি বাড়াই দিত আমাদের জন্য ভালো হতো। ২ মাসের ইনকাম নিয়ে ১০ মাস চলা সম্ভব না। এখন সামনে দেয়া বর্ষাকাল, মাছ মারাও তেমন মাছও পড়ে না, তো 10 মাস কিভাবে চলবো? ফেব্রুয়ারি মাসটা খুলে দিত, তাতে তাই কিছু চলা যেত ফ্যামিলি নিয়ে। মানে এখন ব্যবসা বাণিজ্য কিছু নাই, আল্লাহ করে এখানে ২ মাসের মধ্যে যাই ইনকাম করছি, এবং খাই আর না খাই পেটটি পান্ডি পরে থাকতে হবে। এছাড়া কোনো বিকল্প ইয়া নেই, রাস্তা নেই। সারুন যদি ১ মাস পাইতাম, কিছু আগে যাই পাইতাম। টুরিস্টরা সবসময় কক্সবাজার এসে এই টাইমটাতে একটা রাতের জন্য হলো সেন্ট মার্টিনের দৃশ্যটাকে উপভোগ করতে চাই, যেটা যদি বন্ধ হয়ে যায় সেটার জন্য কক্সবাজার কিন্তু একটা বিরূপ প্রভাব কিন্তু পর্যটন খাতে কিন্তু দারুণভাবে কিন্তু প্রভাবিত করবে। আগে যেখানে ৫ মাস যাতায়াত করত পর্যটনবাহী জাহাজ, সেখানে মাত্র ২ মাস চলাচলের এই সিদ্ধান্ত হঠকারিতা, যা পর্যটন শিল্পে নেতিবাচক প্রভাব পড়বে জানালেন এই পর্যটন উদ্যোক্তা। মাননীয় উপদেষ্টা কিন্তু একটি কথা বলেছিল, ৩ মাস পর্যটক সেন্ট মার্টিনে যেতে পারবে এই বছর, কিন্তু আমরা ট্যুরিজম বোর্ডের সফটওয়্যার এবং অন্যান্য জটিলতার কারণে কিন্তু আমাদের কোনো ব্যর্থতা ছিল না, সরকারি প্রতিষ্ঠানের ব্যর্থতার কারণে কিন্তু আমরা নভেম্বরে পর্যটন নিতে পারিনি। সেই ব্যর্থতার দায় কিন্তু আমাদের উপর চাপিয়েছে। আমরা ফেব্রুয়ারিটা পেতেই পারি। এই স্বৈরাচারী মনোভাব থেকে সরে আসার জন্য সরকারের প্রতি বিনয়ের সহিত অনুরোধ জানাচ্ছি। এই সিদ্ধান্তে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আদায় থেকে বঞ্চিত হবে, কর্মসংস্থান হারাবে হাজার হাজার মানুষ। এটা অবশ্যই পর্যটন শিল্পের জন্য নেতিবাচক। সরকারেরও রাজস্ব আয় কমে যাবে, ভ্যাট প্রত্যক্ষ কর যেটা সেটাও কমে যাবে। এটা ওনারা ৩ মাস অন্তত ৩ মাস দিতে পারত। ৩ মাস দিলে ৯ মাস তো বন্ধ থাকে, ৯ মাস তো বন্ধ থাকে। আর আমার মনে হয় এখানে হাজার হাজার লোক কর্মসংস্থান জড়িত, তো সরকারের এই দিকটা বিবেচনা করা দরকার। সরকার তো জনগণের জন্য, জনগণের মঙ্গলের জন্য জনবান্ধব সরকার হতে হবে। বিভিন্ন আইন কানুন দিয়ে এইসব করলে বেকারত্ব দেশে বেড়ে যাবে। ১ ফেব্রুয়ারি থেকে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক গমন নিষিদ্ধ করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে কক্সবাজার জেলা প্রশাসন। সেন্ট মার্টিনে পর্যটন গমনাগমনের ক্ষেত্রে সরকারের যে নির্দেশনা ছিল সেটা ৩১ জানুয়ারি পর্যন্ত, এবং ৩১ জানুয়ারিতে যে জাহাজটি যাবে ৩১ জানুয়ারিতে সে সকল পর্যটককে নিয়ে তারা আবার ফেরত আসবেন। ১ তারিখ থেকে এখন পর্যন্ত যে নির্দেশনা, ১ তারিখ থেকে আর কোনো জাহাজ চলছে না। এটি আসলে জাতীয় পর্যায়ের সিদ্ধান্ত। দ্বীপে পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে শত শত মানুষ, তাই মানবিক দিক বিবেচনায় পর্যটকদের জন্য অন্তত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সেন্ট মার্টিন দ্বীপ উন্মুক্ত রাখার দাবি জানিয়েছেন ব্যবসায়ী ও স্থানীয়রা। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।